নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম বেড়েছে, কাপড়টাও বেড়েছে। এটা আসলে রেগুলার সব সময় লাগে, মানুষ মারা গেলে লাগে, তাছাড়া তো আর লাগে না। কিন্তু আপনার কাপড়ের তো সব জায়গায় তো আপনার শিল্প অঞ্চলের, এটা তো শিল্প অঞ্চল থেকে একটা প্রোডাক্ট কাপড়। এই কাপড়ের দাম বাড়ছে, তারাও বাড়তি বিক্রি করে, ব্যাস এইটুকুই। যেটা বিক্রি করতাম মনে করেন আগে 1700 টাকা, এখন আগে বিক্রি করতাম 1500 টাকা 1600 টাকা কমপ্লিট সেট করা, এখন 200-300 টাকা, বা দামি কাপড়ের উপরে 500 টাকাও বাড়তি। কাপড় সহ তার 15 থেকে 20,000 টাকা লাগবে। এই যে এটা আছে পুরুষ, এটা হলো 2200 টাকা। হ্যাঁ, এটা একটু দামি কাপড়। তারপরে আরেকটা আছে আপনার কম দামের কাপড় আছে 1700 টাকা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এই 1700 টাকা। এই কাপড়টা আমরা বিক্রি করছি আগে 1500 টাকা 1400 টাকা, এখন একটু বাড়তি দাম। হ্যাঁ, তারপরে মহিলাদেরটা আলাদা আছে। মহিলাদেরটা হলো এই যে একটা আছে দামি কাপড়, এটা ভালো কাপড়, এটা হলো 3200 টাকা, একবারে কমপ্লিট সেট, যা যা লাগবে গোসল করানোর জন্য, একেবারে সাবান থেকে শুরু করে আগরবাতি, গোলাপ জল, যা যা লাগবে আর কি, একেবারে কমপ্লিট। আর কম দামেটার ভিতরে হলো 1900 টাকা। কবরস্থানের ভিতরে দাফন করার ক্ষেত্রে আমাদের এখানে দুইটা রেট করে দেওয়া আছে। একটা হলো কি আমরা গোটা বাঁশ দিয়ে করি, যেটা আর কি বাঁশটা একটু মোটা, আর একটা হলো ফাড়া বাঁশ মধ্য থেকে কাটা হয়। এই দুইটা। আর বাচ্চা আছে আপনার 1 থেকে 10 বছর, 1 থেকে 1 মাস, 1 দিন থেকে আপনি দেখছেন 1 বছর, 1 বছর থেকে 3 বছর, 3 বছর থেকে 10 বছর, তারপর আপনি 10 বছর থেকে যত বছর পর্যন্তই হোক না কেন, এটাকে আমরা মনে করি অ্যাডাল্টস আর ধরি না, এটাকে আমরা ম্যান্স হিসাবে কাউন্ট করি। সেই ক্ষেত্রে আমাদের যে ফাড়া বাঁশগুলো, সেগুলো আমাদের এখানে টোটাল খরচটা আমরা এখানে নেই, 1 বছরের জন্য আমরা রাখি, সেটা হলো আপনার 6000 টাকা। আর যেটা আপনি মনে করেন গোটা বাঁশ, সেটা আমরা এখানে রাখি 8000 টাকা। তুলনামূলকভাবে ঢাকা শহরের ভিতরে আমাদের পার্শ্ববর্তী যে কবরস্থানগুলো আছে, সেইগুলি থেকে এখানে আমরা 1-2 হাজার টাকা বেশি নিই। হ্যাঁ, বেড়েছে, সব কিছুর পাশাপাশি এগুলো বেড়েছে। তাছাড়া আমাদের এখানে তো স্টাফরা আছে, স্টাফদের তো আর মনে করেন মাছ হিসাবে আমাদের বেতন দিলে আমরা পারবো না। আমরা যতটুকু পারি প্রতিদিনের আমাদের যে ইনকাম সোর্স আসে, যতটুকুই আসে, এখান থেকেই তাদেরকে আমরা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করি, তাদের খাওয়া দাওয়ার চেষ্টা করি। এভাবে আমাদের এখান থেকে প্রতিষ্ঠানটা চলে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন চালা, আমাদের কোনো ক্ষমতা নাই। আর মুরব্বীরা আছে, যতটুকু যেখানে সমস্যা হয় ওনারা এটা টেক কেয়ার করে।